খলিফার আমার দরকার নাই। আবুল উলুল বলছে, খলিফা সাহায্য লাগে না, আমি গেলাম। আবুল উলুল মনে মনে রাখ, বন্ধু ভালো ধ্যান দিয়ে শোনেন। আবুল উলুল কসম করি বলছে, উমর রে, মদিনার পথে মানুষ তোকে দেখলে ভয় পায়। এবার কথা দিলাম, আমি আবুল উলুল তো ছাড়ি দেব না। একদিন হলো এই প্রতিশোধ আমি তুলে নেব। বহুদিন চলে গেছে, আবুল উলুল প্রতিশোধ নেওয়ার জন্য উমরের কাছে আসছেন। এমন রূপ নিয়ে আসছেন গো, খলিফা উমর চিনতে পারে নাই। সুন্দর পাগড়ি জামা পোশাক পরিয়ে উমর খলিফা যে মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদের ফজরের নামাজের সময় আবুল উলুল একটা দুধারির খুন্তি ছুরি নিয়ে কাপড়ের ভিতরে ঢুকি নিয়ে নামাজের কাতারে দাঁড়াইছে। বাবা, কেউ যদি প্রতিবাদ করতে চায়, তাই যদি ছুরি অস্ত্র ভিতরে নিয়ে নামাজ পড়ে, কেউ বলতে পারবে? আবুল উলুল অস্ত্র ভিতরে নিয়ে নামাজ পড়া শুরু করছে। বেঈমানি করবে, হযরত উমরকে উনি কতল করে দিবে। ওনার রাগ, বহুদিনের রাগ যায় না। মুসলমানও মেলা রাগ আছে, কিন্তু গেল আছে না। 5 বছর আগে আইল নিয়ে কাটাকাটি, 10 বছর পরে দেখ রাস্তা বলতে খুনি হয়ে পড়িয়াছে। যেরকম ঠিক না ঠিক? হযরত উমরের কাছে আবুল উলুল ওই যুবকটা চলে গেছিলেন রাত্রিকালে। হযরত উমর যে মসজিদের ইমামতি করে, যে দেখো হযরত উমর খলিফাতুল মুসলিমিন, যে দেখে সাহাবা আজমাইল্লা দাঁড়িয়েছিলেন, তুমি ইমামের জায়গায় যে দাঁড়িয়ে গেলেন। আর আবুল উলুল ইমাম সাহেবের পিছনে, হযরত উমরের পিছনে ছিলেন। আর ওখানে তো বোঝা যায় না যে এই লোকটা নামাজ পড়তে আসছে, নিশ্চয় কারো বাড়ির মেহমান হবে। বাবা, তোমার মসজিদে যদি কোনো নতুন লোক নামাজ পড়ে, তাকে বাধা দিতে পারবেন কি? না। হযরত উমর যখন বলেন ফজর নামাজে সুন্নত পড়ার পরে ফরজ আমাকে আল্লাহু আকবার, আবুল উলুল বলল, এখন ছুরি মারা যাবে না। কারণ এনাদের মধ্যে ফরজ আরম্ভ করে যখন একবার তকরিমা বান্ধে, নিয়াত বান্ধে যখন সূরা পড়ে, তখন কিন্তু বাবা নিয়াত ছাড়বে না। ওই বেঈমান আবুল উলুল ধ্যান দিয়ে রইল। হযরত উমর যখন আল্লাহু আকবার ফজরের নামাজের প্রথম নিয়াতটা, ফরজ নিয়াতটা বাঁধলেন, সাহাবা আজমাইন না বাঁধলেন, আবুল উলুল বেঈমান বাঁধল না। সূরা ফাতিহা হযরত উমর শেষ করলেন। একটা সূরা যখন ধরলেন, আবুল উলুল দেখিল সবাই নামাজে নিয়াত বাঁধছে, এই সময় আমার মারা দরকার। আবুল উলুল ছুরিটা বাড়ি করিয়া হযরত উমর দিকে এমনভাবে একটা মারি দিলেন, এমনভাবে ছুরিটা মারি দিলেন, দ্বিতীয়বার মারি দিলেন, তৃতীয়বার মারি দিলেন। তবু হযরত উমর নামাজের মধ্যে ঢুলি পড়ল না। এক রাকাত নামাজ আদায় করে নিল। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় রেখার নামাজ, দ্বিতীয় রেখার নামাজে যখন হযরত উমর দাঁড়াইলেন, খারাপ থাকতে পারে না। যখন প্রথমে ছুরি মারছিলে এক এক করে রে, তো কিতাবে আছে রে 6 বার পর্যন্ত ছুরি ঢুকিয়ে দিয়েছিল। তবে হযরত ওমর প্রথম রাকাত নামাজ নষ্ট করে নাই। দেখো সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাত দাঁড়াইতে পারে না। ওই সময় সাহাবীরা ছুরি মারতে দেখছিলেন। কত সাহাবী ভয়ের চোটে নামাজ নিয়ে নষ্ট করি ওনাকে আটক করবে, আর কতগুলো নামাজ নষ্ট করে নাই। হযরত ওমর দ্বিতীয় রাকাত নামাজ পড়াইতে পারে না। দাঁড়ার সাথে সাথে ওই সময় হযরত ওমর বলেন, ওনার পিছনে একজন সাহাবী ছিলেন, তার নাম সাইদ বিন আব্দুর রহমান। আব্দুর রহমান রে, তুমি বাকি নামাজ তো পড়িয়া দাও। হযরত ওমর টানি নিয়ে ওনার ইমামের জায়গায় দিয়ে আবার দ্বিতীয় ইমাম নামাজ পড়িয়া হযরত ওমর বাহিরে যাইয়া বারান্দায় ঢুলি পড়ে গেলেন। দ্বিতীয় রেখার নামাজ ইমাম পড়ার শেষে সালাম ফিরার পরে সাহাবারা দেখে হযরত ওমর মসজিদের বারান্দায় আতলা আতলে করতেছে রে। আবুল উলুলকে ধরল,
আবুলুল ভাবে রে আমার তো রাখবে না এনারা জীবন, নিজের অস্ত্র দিয়ে আবুলুল নিজে মৃত্যু হয়ে গেল। আমার নিজে মরণ হওয়া ভালো, এনাদের যেটা আমার কষ্ট দিবে, চালনা দিবে, নিজের অস্ত্র নিজে হানি মারা গেল। আবুলুল তো পড়ি রইলেন। হযরত ওমরকে সাহাবা আজমান নিয়ে ঘাড়ে করে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। হযরত ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেয়ে গেল তোমার আব্বার দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ি থেকে দৌড় মারছিলেন, বড় ছেলে দৌড়ে দৌড়ে আসতেছে, খুব দূরছে আসি, অর্ধরাস্তা আসি দেখে তার বাবা ঘাড়ের মধ্যে মানুষের। আমার আব্বার হলো কি, আমার আব্বার সামনে কোনো মানুষ দাঁড়াইতে পারে না। আমার আব্বার এত রাগ, আমার আব্বার এত রাগে মেজাজে কি আমার আব্বার অন্যায় করলো। আব্দুল্লাহ দৌড়ে আসি দেখে রে হযরত ওমরের শরীর দিয়ে রক্ত পড়তেছে। বাড়িতে নিয়ে গেলেন। আব্দুল্লাহ কান্দে, আব্বা, ও আব্বা, তুমি না বলছো আব্বা আমার সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। আব্বা আজকে আমি তোমার আব্দুল্লাহ বলছি, আব্বা চোখ খুলে দেখো, আব্বা তোমার কি হলো? আব্বা গো শোনা, আব্বা গো। আব্দুল্লাহ তো আব্বা আব্বা করে রে, আর হযরত ওমর চোখ খুলতে পারে না। আব্দুল্লাহ মনে করলো আমার শোনা আব্বা কি হলো রে। আব্দুল্লাহ সোজা বড় জ্ঞানী একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে গেলেন। আমার আব্বাকে চিকিৎসা করতে হবে। নিজের ছেলে গো আব্দুল্লাহ কান্দে, চিকিৎসকের কাছে ওই ডাক্তারের কাছে কান্দে। আব্দুল্লাহ কান্দিও না, চল তোর বাড়িতে আসি দেখে সাহাবারা বসে আছে। আব্দুল্লাহ বিজ্ঞ ওই চিকিৎসক নিয়ে আসলেন। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তোর বাবার চিকিৎসা শুরু করবো, তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ দৌড়ে গেলেন, ঘরের ভিতর থেকে এক গ্লাস দুধ আনলেন। আব্দুল্লাহ তোর আব্বাকে পান করিয়ে দে, তোর আব্বাকে খয়া দে। আব্দুল্লাহ রে নিজের বাবার মুখের মধ্যে দুধ ঢালিয়ে দে, কান্দে। চিকিৎসক বলে আব্দুল্লাহ রে তোর বাবা চিকিৎসা আমি করতে পারলাম না, মুখ দিয়ে দুধ খায়, যেদিকে চুরি মারছে সেই দিকে দুধের সরা গুলে ফিরিয়ে যায়। আব্দুল্লাহ আমি পারলাম না। আব্দুল্লাহর কাছ থেকে চিকিৎসক চলে গেল। আব্দুল্লাহ বলে রে ও আব্বা, আমি আব্দুল্লাহ বেঁচে থাকা অবস্থায় আমি দেখতে পারি না। সোজা আব্দুল্লাহ মদিনার দিকে চললে, দৌড় মারলেন। এমন একজন বিজ্ঞ চিকিৎসক আছে, ওনার কাছে চলে গেলেন। আব্বা গো শোনা, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাইহা বইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে নামাজের পরে আরো কোনো আমল আছে নাকি? নবী বলো কালা বিদ্রু ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের ছেলে বাবা মার যদি রোগ হয়, কোনো মাথার বিষ, কার বিষ, শরীরে জ্বর আসছে, ম্যালেরিয়া জ্বর, টাইফয়েড জ্বর, দেখবেন কত ছেলে আছে বাবাকে একটা প্যারাসিটামল ট্যাবলেট, একটা মাথার ব্যথা ট্যাবলেট দেওয়ার মতো যোগ্য না হয়। যেরকম ঠিক না ঠিক। হাসপাতাল তো দূরের কথা। আমি কয়দিন আগে আসামর স্কুল থেকে আসলাম, একটা মহিলা আসে আমাকে, বাবা আমাকে কিছু দেয়, বৃদ্ধ মানুষ, প্রায় 80 বছরের মতন বয়স হবে। আমি কই চাষিমা মসজিদে আজান দিচ্ছে, 10 মিনিট এসে জামাতেন, কয় বাবা আমাকে কিছু দাও। আমি মানিব্যাগ থেকে বের করিয়ে 50 টাকা দিব। চাষিমা তোমার ছেলে নাই? কয় বাবা আমি তো চাচার চিকিৎসা করবো, কিছু পয়সা দাও। কয় বাবা আমার 4টে ছেলে, বা বড় বড় দোকান করে, বা তো চাচা আজ 3 দিন ধরে বিছনে পড়ে আছে, একটা ট্যাবলেট কেনার মতো পয়সা নাই। আমি তখনই বললাম আল্লাহ
আজকে সন্তান দোকানে ব্যবসা করে, আজকে মা যদি মানুষের কাছে পয়সা খোঁজে, এইরকম কুলঙ্গার সংসার পৃথিবীতে সন্তানের দরকার নেই। যেরকম ঠিক না ঠিক? ভজন আমার শোনার চান্না, খলিফা ওমরের ছেলে আব্দুল্লাহ কান্দে কান্দে মদিনার পথে বিজ্ঞ চিকিৎসকের কাছে যায়। আমার আব্বা রে, আমি হযরত উমরের বড় ছেলে গো, আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বা আমাকে খুব ভালোবাসে। আব্দুল্লাহ মদিনায় গেল বড় চিকিৎসকের দরবারে, চিকিৎসকের বাড়িতে পৌঁছে গেলেন। চিকিৎসক বলল, বাবা তোর বাড়ি কোথায়, তোর নামটা কি? যখন খলিফা উমরের পরিচয় দিলেন, চিকিৎসক বলল, বাবা রে, আমি যাব এখনই তোর বাবার চিকিৎসা করতে যাব। আব্দুল্লাহ মদিনার বিখ্যাত চিকিৎসককে নিয়ে আসলেন। আব্দুল্লাহ গোটায় রাস্তা কান্দে। চিকিৎসক বলে, বাবা কান্দিস না। বাবা রে, কেন কান্দিস, তুমি এত কান্দিস কেন? কাঁদতে কাঁদতে বাড়িতে পৌঁছে গেল। আসি দেহে সাহাবারা কাঁদতেছে, সবাই কাঁদতেছে, হযরত উমরের মেয়ে হাফসা কাঁদতেছে। ওই সময় বলল চিকিৎসক, বলল, আব্দুল্লাহ রে, আমি মদিনার থেকে আসলাম তোর বাবার চিকিৎসকের জন্য। বাবা আব্দুল্লাহ, তুমি ঘরে থাকি, এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসো। কিসের রস? জোরে বলেন, কিসের রস? বর্তমান যুগের তেমন হয়, কোন তো বাপ কিন্তু আঙ্গুরের রস খাবার পায়, গরম দুধে পায় না, শরবতে পায় না। আব্দুল্লাহ, আমি তোর বাবার চিকিৎসা করব, এক গ্লাস আঙ্গুরের রস বানিয়ে আনি আমাকে দেও। আব্দুল্লাহ ঘরে দৌড় মারলেন, আঙ্গুর চিপে রস বানা, কান্দে, শোনা আব্বু গো, আব্বু কথা বলিস না কে? আব্দুল্লাহ রে, আঙ্গুরের রস নিয়ে আসি, বাবার মুখে দে। যেদিকে আঙ্গুরের রস যায়, মুখে দিয়ে যায়, যেদিকে ছুরি গুলো মারছিল আবুল, সেই দিকে আঙ্গুরের রসগুলো বাইরে। চিকিৎসক মদিনার বলে, আব্দুল্লাহ, আমি মদিনার থেকে আসলাম, পারলাম না তোমার বাবার চিকিৎসা করতে। আব্দুল্লাহ কান্দে। হযরত উমরের কিছুক্ষণ পরে জ্ঞান আসলো। এরকম সুবহানাল্লাহ। ওমর বলে, আব্দুল্লাহ রে, মালিক, কান্দিস না বাপ, এখন আজাইল আসি গেল সালাম দিয়ে, আর আমার থাকার সময় নাই বাপ, আয় আয় আমার কাছে আয়। হযরত উমরের কাছে বড় ছেলে আব্দুল্লাহ আসলেন, মেয়েকে ডাকলেন, নিজের মেয়েকে ডাকা মা হাফসা। হযরত উমরের একটা মেয়ে ছিল গো, তার নাম হাফসা, নবীজির 5 নম্বর বিবি ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। হাফসা সামনে আসলেন, হাফসাকে বুঝায়, মা বেটাকে বুঝায়, বেটিকে বুঝায়, কান্দেন না, কান্দেন না রে আব্দুল্লাহ, আমি আজই চলে যাব বাবা জগৎ ছাড়ি। আমার বাইতুল মালের দিলে ঋণ আছে, আমার বাইতুল মালের দিলে কমি আছে, তুমি পূরণ করে দিবা রে বেটা, গরিবের হক তুমি নষ্ট করিও না। এরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আমি যাব কিছুক্ষণ পরে, আমার জন্য তুমি সাহায্য করবানি। আব্বা, আমি কার কাছে সাহায্য বলে যাব? আব্বা, তুমি হলি মদিনার রাষ্ট্রপতি, আমি কার কাছে সাহায্য আনতে যাব? উমর বললেন, বাবা,
আমি এমন একটা লোকের কাছে পাঠিয়ে দেবো, তো ওই লোকটার কাছে সাহায্য আনতে হবে। ওই লোকটা যতকাল তোকে বলবে না, সাহায্য দিবে না, অতক্ষণ আমি তোর অপেক্ষায় থাকবো। কইছে আব্বা কার কাছে যাব? কইছে আব্দুল্লাহ, বিশ্বনবী রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশার দরবারে তুমি চলে যাও। কেন আব্বা? আব্দুল্লাহ রে, আয়েশা আম্মাকে বলি দিও নবীজির কবরের পরে আয়েশার আব্বা আবু বকর কবর হয়েছে, তারপরে কবর হয় না। আমার শ্বশুরের ঘরে এতগুলা ছাগল, হাদিয়ার ছাগল, ও আল্লাহ আমি তো একটা স্বামী হিসাবে পাই। একটা কথা মনে রাখবেন সাহাবীরা কোনোদিন সওয়ালও করে না, সওয়ালের ভানও ধরে না। সেই মসজিদে নববী থেকে হযরতে আলী চলে আসলেন স্ত্রীর কাছে, ঘরে এসে বলতেছেন ফাতেমা শোনো, ফাতেমা শোনো, খুশির সংবাদ শোনো। ও ফাতেমা, আমি নামাজ পড়তে গিয়েছিলাম, নামাজ পড়তে আসার সময় দেখি মসজিদে নববীর সম্মুখে দেখি কিছু ছাগল বাঁধা রয়েছে। এই ছাগলগুলা কোন সাহাবী নাকি তোমার বাবাকে হাদিয়া করেছে। ও ফাতিমা, ও কলিজার টুকরা স্ত্রী আমার, তুমি যদি চাও, তুমি যদি কিছু মনে না করো, তুমি যদি চাও, তাহলে সন্ধ্যাবেলা তুমি নবীজির দরবারে চলে যাও। নবীজির দরবারে চলে গেলে তুমি তো নবীজির কলিজার টুকরা কন্যা, তুমি যদি গিয়ে বলো ও আল্লাহর পয়গম্বর আমাদের ঘরে খানা নাই, 3 দিন হয়ে যায়, আমার বিশ্বাস নবীজি তোমাকে খালি হাত ফিরাবে না। হযরতে ফাতিমা বলতেছেন ও স্বামী, আপনি যখন হুকুম করেছেন, আপনি যখন অনুমতি দিয়েছেন, ও স্বামী আমি অবশ্যই যাব আমার বাবার কাছে। সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যাবেলা আসরের নামাজের পর সন্ধ্যা ঘনিয়ে গিয়েছে। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার দরবারে গিয়ে হাজির হয়েছেন। হযরতে ফাতিমা দরজায় আওয়াজ দিয়েছেন, দরজায় আওয়াজ দেওয়ার সাথে সাথে হযরতে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সাথে ঘরের মধ্যে গল্প করতেছেন, দরজাটা লাগিয়ে দিয়ে গল্প করতেছেন। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে মিলা প্রীতি, এগুলা হলো আমার নবীর সুন্নাত। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? সেজন্যই স্বামীকে তার দায়িত্ব হলো স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে ভালোবাসা, একজন আরেকজনের কথা মাইনা চলা, একজন আরেকজনকে সম্মান করা। এমন ভাবে যদি কোনো ঘরে ভালোবাসা থাকে, এমন ভাবে কোনো ঘরে যদি মানামানির সিফত থাকে, সেই ঘরটা আল্লাহ তাআলা জান্নাতে পরিণত করে দেবে। একবার জোরে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আম্মা জান আয়েশার সাথে গল্প করতেছেন। এই সময়ের মধ্যে ফাতিমা ঘরের দরজায় আওয়াজ দিয়েছেন, নবী আমার চমকে দাঁড়িয়ে গিয়েছেন। হযরতে আয়েশা বলতেছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা আপনার জন্য কুরবান গো নবী। ও নবী, আপনি তো বলেছেন কোনো কাজে হুরা তারা করতে নাই। ও গো নবী, তাহলে আপনি কেন হুরা তারা করলেন গো নবী? ও নবী, আমি তো ঘটনাটা বুঝলাম না। যে ব্যক্তি আমার দরজায় আসছে গো নবী, তার কাজ মেটা না পর্যন্ত, তার প্রয়োজন শেষ না হওয়া পর্যন্ত সে যাবে না, তাহলে আপনি কেন হুরা তারা করলেন গো নবী? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, ও আয়েশা তুমি জানো না যে হাত দিয়ে আমার দরজায় আওয়াজ দিয়েছে, আল্লাহর কসম করে বলতেছি সেই হাতের মধ্যে আমার কলিজার টুকরা ফাতিমার গন্ধ পেয়েছি। একবার জোরে জোরে বলুন না ভাই মারহাবা। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেছেন যে আয়েশা তুমি জানো না যে আমার দরজায় আওয়াজ দিয়েছে, আমি যে হুরাতারা করেছি, আমি নবী, আমার কলিজার টুকরা ফাতেমার গন্ধ আমি হাতের মধ্যে পেয়েছি, সেজন্য আমি নবী হুরাতারা করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেখার পর
পূর্ণিমার চাঁদ দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে, মুখগুলা শুকিয়ে গিয়েছে, পেট আর পিঠ এক হয়ে গিয়েছে, গুজা হয়ে গিয়েছে, 3 দিন হয়ে যায় খানা নাই, খানা নাই। খানা না খাওয়ার কারণে হযরতে ফাতেমার মুখটা শুকিয়ে গিয়েছে। নবীজি জিজ্ঞাসা করতেছেন, ও গো মা, তোমার কেন এমন অবস্থা গো মা? কোনদিন তো বাবার কাছে এমন সময় আসো না। ও ফাতিমা, এই সন্ধ্যাবেলা বাবার দরজায় কেন আসলে রে মা? কোন উদ্দেশ্যে আসলে, কি কাজে আসলেন? হযরতে ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গাল থেকে দরদর করে পানি পড়তেছে। কলিজার টুকরা কন্যার এমন অবস্থা দেখে নবী আমার জড়াইয়া ধরে বলতেছেন, ও ফাতিমা, তুমি কান্দো না মা, কি হয়েছে আমাকে খুলে বলো। নবীজি যখন শুনলেন ঘরের মধ্যে খানা নাই, হযরতে ফাতিমা বলতেছেন, ও আব্বাজান, আপনার নাতি হাসান আর হুসাইন খাবার জন্য ঘরের মধ্যে কান্না করতেছে গো বাবা। ও বাবা, আমার স্বামী, আপনার জামাই আলী খানার জন্য ঘরের মধ্যে পরেশান হয়ে আছেন। আমি ফাতেমা খানার জন্য পরেশান হয়ে আছি। আমি শুনলাম আপনার জামাই বলল আপনার ঘরে নাকি কোন সাহাবী কয়টা ছাগল হাদিয়া করেছেন। ও বাবা, আমাদের জন্য কি একটা ছাগল হাদিয়া করা যাবে? নবীজি বলতেছেন, ওরে মা, আজকে যদি আমি বাবা হইয়া তোমাকে একটা ছাগল দিয়ে দেই, কালকে খাবে, পরশু খাবে, 3 দিন 4 দিন খাবে, তারপর ছাগলটা শেষ হয়ে যাবে। ওরে মা, তারপর তুমি কার দরজায় গিয়ে হাত বাড়াবে? সেজন্য ভালো হয় ছাগল না দিয়ে তোমাকে একটা আমল শিখায়া দেই। ও মা, তুমি সেই আমলটা জামাই আলীকে নিয়ে বাড়িতে গিয়ে ঈশান নামাজের পর 2 রাকাত সালাতুল হাজত পড়ে এই আমলটা চালু করে দাও, আমলটা চালু করে দাও। প্রত্যেকটা দিন এই আমলটা করবে। ও মারে, রিজিকের মালিক আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। একবার জোরে জোরে বলুন না ভাই, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেছেন যে যদি ছাগলটা আমি দেই আজকে বাবা হইয়া তোমাকে, তুমি 2-3 দিন খাইবা, তারপর ছাগলটা শেষ হয়ে যাবে, তারপর কার দরজায় গিয়ে হাত পাতবা? তার থেকে ভালো আমি তোমাকে একটা আমল শিখায়া দেই। এই আমলটা গিয়ে তুমি বাড়িতে করো, জামাই আলীকে নিয়ে করো বাড়িতে। তোমার বাড়িতে রিজিকের মালিক আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে, কোনোদিন আর রিজিকের মধ্যে অভাব হবে না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য দেখেন, আমার মা বোনদেরকে আমি বলতে চাই যে মা, মোবাইল দেখলে ঘরের মধ্যে রিজিক চালু হবে না, সিরিয়াল দেখলে আপনার ঘরে বরকত আসবে না। আপনি ছেলে সন্তান নিয়ে টিভি দেখবেন, ছেলে সন্তান নিয়ে শুধু বেকার মোবাইলের মধ্যে এটা দেখবেন, ওটা দেখবেন, রিলস দেখবেন, এগুলা দেখবেন, ঘরের মধ্যে বরকত আসবে না। আপনি জিকির আজকার চালু করুন, তালিম চালু করুন, ঘরের মধ্যে স্বামী নিয়ে বাচ্চা নিয়ে তালিম চালু করুন। আল্লাহর কসম করে বলতেছি, সেই ঘরের মধ্যে অভাব অনটন কোনোদিন আসবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরতে ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওরে মা, এই দোয়াটা নিয়ে যাও। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টি শব্দ, 1 নম্বর হলো আউয়াল, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টি শব্দ দিয়ে একটি বানানো দোয়া। এই দোয়াটা যেই বান্দা নিজের বাড়ির মধ্যে দৈনিক দিন ঈশান নামাজ পড় 2 রাকাত সালাতুল হাজত আদায় করে আল্লাহ তাআলার কাছে 2টি হাত তুলে বলবেন, ওগো আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো কাহ্হার, তুমি তো রাজ্জাক, তুমি তো সত্তার। ওগো আল্লাহ, ও আল্লাহ, তুমি খালিক, তুমি মালিক। আমি গুনাহগারের অভাব অনটন তুমি দূর করে দাও। আল্লাহর কসম করে বলতে চাই গো ভাই, এই যে এই দোয়া যেই বান্দা করবে, এই 2 রাকাত নামাজ পড়ে যে দোয়া করবে, তার বাড়িতে জীবনে কোনোদিন অভাব আসবে না। আমলটা করবেন? কে কে আমল করতে চান বলেন? সবাই করবেন। দেখেন, যারা জানেন না দোয়াটা জানেন না, রেকর্ড হচ্ছে, ইউটিউবে সার্চ করবেন, আমার নাম দিয়ে হোক,
মৌলানা আব্দুল কাদের অনলাইন নাই বা মৌলানা আব্দুল কাদের আসাম সার্চ করবেন, ইনশাল্লাহ আসবে, এই রেকর্ড ভিডিও আসবে, সেখান থেকে মুখস্থ করবেন, দৈনিক দিন আমল করেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতে চাই, আল্লাহর কসম করে বলি যে আপনার ঘরে অভাব অনটন আসবে না, মানুষের দুয়ারে হাত পাতবেন না করে দেবে। একজন যা তেমন আছে চিরদিন চাইবেন, সব সময় চাইবেন, সে কোনোদিন না করবে না যে বান্দা তোকে দেব না, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, স্বামীর কথা নিয়ে আলোচনা চলছিল। আমার মা বোনরা মনে করে যে আমার স্বামী শুধু আমাকে ধমক দেয়, বকা দেয়, শুধু আমাকে সবসময় খাটায়। না, আপনি জানেন না মা, আপনার স্বামী আপনার জন্য কত পরিশ্রম করে, আপনার জন্য কত মেহনত করে। বিদেশের জমিনে আপনার স্বামী 10 তলা 20 তলা বিল্ডিংয়ের উপরে কাজ করে, নিচের দিকে তাকালে মাথা ঘোরে, সেখান থেকে মনে হয় পড়ে যাবে। নিজের জীবনটা বাজি রেখে শুধুমাত্র বিবি বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলি মা, একটু খেয়াল রাখুন, স্বামীর খেয়াল রাখুন। আপনাদের অনুরোধ করে বলতে চাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি স্বামীর খেদমত করে, মহিলারা যদি স্বামীর হুকুম মানেন, ওগো আম্মা জান, আপনার স্বামী যখন বাইরে কাজ করবে, আপনার স্বামী বিদেশে কাজ করবে, আপনার স্বামী সারাটি দিন মানুষের বাড়িতে কর্ম করে আসবে, হাজিরা করে আসবে, মজদুরি করে আসবে, আপনার কর্তব্য হলো সন্ধ্যাবেলা যখন স্বামী বাড়িতে আসবে, বাড়িতে আসার পর তার খেয়াল রাখা, তার খবর নেওয়া। ওগো স্বামী, সারাটি দিন আপনার কেমন কাটলো, সারাটি দিন খানা দানা করেছেন কিনা, এমন ভাবে যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনার স্বামী যে বাইরে ক্লান্ত হয়েছে, সেই ক্লান্তটা আপনার স্বামী সঙ্গে সঙ্গে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, এমন পাওয়া যায় না। স্বামী বিদেশ থেকে আসে, স্বামী বাইরে থেকে কাজ করে আসে, সারাটি দিন স্বামী খাট খামারে কাজ করে আসে, সন্ধ্যাবেলা আসার পর দেখে নিজের বিবি, নিজের স্ত্রী অন্যের বাড়িতে গিয়ে গল্প করতেছেন, নিজের স্ত্রী এইদিকে ওদিকে চলে গিয়েছে, ছাগল আনার জন্য চলে গিয়েছে, গরু আনার জন্য চলে গিয়েছে, হাঁস মুরগিকে আদার খাওয়ান নিয়ে ব্যস্ত। কিন্তু মা, আপনার তো কর্তব্য ছিল, আপনার স্বামী যখন আসছে, সে যদি অসুস্থ থাকেন, সে যদি পেরেশান থাকে, সে যদি ক্লান্ত হয়ে যায়, তাহলে তাকে একটু বাতাস দেওয়া, এক গ্লাস পানি দেওয়া, এমন ভাবে মহব্বত করেন। আল্লাহর কসম করে বলি, আপনার ঘরে আল্লাহ তাআলা একজন ওলি সৃষ্টি করে দেবেন। একবার জোরে জোরে বলুন না ভাই, সুবহানাল্লাহ। সেজন্য বলি গো মা, নিজের সন্তানগুলা যদি বানাতে বা ভালো বানাতে চান, নিজের সন্তানগুলাকে যদি ভালো শিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে মা আপনাকে হযরতে ফাতিমার মতো জীবন বানাতে হবে। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার একটা আমল ছিল, দৈনিক দিন সকালবেলায় ইশরাক নামাজ না পড়ে কোনোদিন নিজে কোনো কাজের মধ্যে লাগতেন না। হযরতে আলী একদিন ফজরের নামাজের পর নিজের জরুরত পুরো করার জন্য বাড়িতে চলে এসে দেখেন যায় নামাজের মধ্যে ফাতিমা নাই। ফাতিমাকে খুঁজতেছেন রান্নাঘরের মধ্যে। হযরতে ফাতিমা রান্নাঘরের মধ্যে একটা বালতির মধ্যে পানি গরম করতেছে, একটা বালতির মধ্যে হযরতে ফাতিমা অনেকগুলা জামা কাপড় ভিজাইছেন, এবং কি একটা গাবলার মধ্যে অনেকগুলা আটা গুলায়া রাখছে। হযরতে আলী বলতেছেন, ও ফাতিমা, তুমি এতগুলা কাজ কেন করতেছো? হযরতে আলী বলতেছেন, ও ফাতিমা, কি কারণ? এতগুলা আটা তো আমার বাড়িতে প্রয়োজন নাই, আমার বাড়িতে এতগুলা আটা এক সপ্তাহ যদি আমরা খাই তারপর শেষ হবে না। ও ফাতেমা, কেন? হযরতে ফাতেমা বলতেছেন, গো স্বামী আমার, দুনিয়ার সমস্ত মানুষের কাছে নিজের কথাটা লুকানো যায়, কিন্তু স্বামী আপনার কাছে তো লুকানো যায় না। ও স্বামী, আজ থেকে 6 মাস আগে আমার বাবা আমাকে বলেছিলেন, ও ফাতিমা, তুমি আমার সাথে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার মৃত্যুর 6 মাস পর তোমার দেখা হবে। আজকে সকালবেলা আমি তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি, ঘুমের মধ্যে আমার বাবা
রাহমাতুল লিল আলামিন নবী আমার মাথার কাছে এসে বসে পড়েছেন, আমার মাথার উপরে হাতটা রেখে বলতেছেন, ও মারে, আজকে তুমি দুনিয়ার মধ্যে সাহেরি করেছো, আজকে তুমি দুনিয়ার বুকে সেহেরি করেছো। ও মা, আজকের ইফতারিটা এই দুনিয়ার বুকে হবে না, দুনিয়ার বুকে হবে না, আমি বাবার সাথে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আজকের ইফতারিটা হবে। একবার জোরে জোরে বলুন না ভাই মারহাবা। হযরতে আলীকে যখন এই কথাটা ফাতিমা বললেন, সঙ্গে সঙ্গে হযরতে আলী বলতেছেন, ও ফাতিমা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও রে বউ, ও আমার বিবি, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমি আলী কাকে নিয়ে থাকবো, আমি আলী কাকে নিয়ে বাঁচবো? হযরতে ফাতিমা কান্দেন, হযরতে আলী কান্দেন। এই সময়ের মধ্যে হাসান আর হুসাইন ঘরের মধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। হযরতে হাসান আর হুসাইন বলতেছেন, ও বাবা কান্দো কেন, ও মা কান্দো কেন? হযরতে ফাতিমা বলতেছেন, বাবা রে, তোমরা এই সময়ে ঘরের মধ্যে কেন? ও বাবা ঘরে কেন আসছো? হাসান আর হুসাইন বলতেছেন, গো মা, তোমরা কান্দো কেন, কি জন্যে কান্দো গো মা? হযরতে ফাতিমা বলতেছেন, বাবা তোমার শোনার দরকার নাই, আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, দেখবেন দুনিয়ার বুকে মা কান্দে, বাবা কান্দে, কিন্তু মা বাবা চায় না যে আমার সন্তান কান্দুক। মা বাবা দেখবেন সন্তানের কান্দা বরদাস্ত করতে পারে না। হযরতে ফাতিমা বলতেছেন, ও বাবারে, যাও নানার রওজায় যাও, নানার রওজায় গিয়ে নানাকে সালাম দিয়ে নানার সাথে গল্প করে আসো। হযরতে হাসান আর হুসাইন নানার রওজায় চলে গিয়েছেন, গিয়ে সালাম দিতেছেন আর বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে সালামের জবাব নবীজি রওজায়ে আতহার থেকে দিয়ে দিয়েছেন। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই আল্লাহু আকবার? হাদিসের কিতাবের মধ্যে আসছে, হযরতে হাসান আর হুসাইন যখন নবীজির রওজার কাছে চলে যাইতো, নবীজির সাথে কথা বলার জন্য যাইতো, হযরতে হাসান আর হযরতে হুসাইন নবীজিকে সালাম দিতেন। সালামের জবাব দিয়ে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী কবর থেকে হযরতে হাসান আর হুসাইনের সাথে কথা বলতো। একবার জোরে জোরে বলুন না ভাই আল্লাহু আকবার। নানা বলতেছে, হাসান আর হুসাইন, এই সময় আমি নানার কাছে কেন আসছো? হাসান আর হুসাইন বলতেছে, ও নানা, মা পাঠিয়ে দিয়েছে আপনার সাথে কথা বলার জন্য। নবীজি বলতেছেন, হাসান ও হুসাইন, এখন নানার সাথে কথা বলার সময় নাই, যাও বাড়িতে যাও, বাড়িতে যাও, চিরতরে মায়ের চেহারাটা একবার দেখে নাও। আজকের পর আর কোনোদিন মায়ের চেহারাটা আর দেখতে পারবে না। হাসান আর হুসাইন বুঝে গিয়েছেন আমার মা দুনিয়া থেকে আজকে বিদায় নিয়ে চলে যাবে। হযরতে হাসান আর হুসাইন দৌড়াইয়া বাড়িতে এসে দেখেন বাবা কান্দে, মা কান্দে, হাসান আর হুসাইন কান্দে। একটু চিন্তা করেন, সেই সময়টা একজন হলো জান্নাতের সরদারনি, আর দুইজন হলো জান্নাতের মধ্যে সমস্ত যুবকদের সরদার, হযরতে হাসান আর হুসাইন, আর একজন হলো শেরে খুদা হযরতে আলী। এই পরিয়ালের মধ্যে যখন সবাই কান্নার রোল উঠে গিয়েছে, সবাই যখন কান্না করতেছে, তাহলে একটু অনুভব করেন সেই সময়টা কেমন ছিল, সেই পরিস্থিতিটা কেমন ছিল। হযরতে ফাতিমা বলতেছেন, স্বামী গো, আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, আজকে আমি দুনিয়া থেকে চলে যাব গো স্বামী। ও গো স্বামী, আপনাকে আমি 3টা শর্ত দিতেছি গো স্বামী। ও স্বামী আমার, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিয়েন গো স্বামী। ও স্বামী, যাতে আপনার কষ্ট না হয়। দ্বিতীয় শর্ত বললাম, ও স্বামী, আমি ফাতিমা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন, ও স্বামী আমার, আমি মা 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 করে কান্দে, আমি মাকে খুঁজে বেড়াবে, আমি মাকে না পাইয়া হযরতে হাসান আর হুসাইন যেন রাস্তায় রাস্তায় না ঘুরে গো স্বামী।
আপনি একটু আমার হাসান আর হুসাইনের খেয়াল রাখবেন। ও স্বামী আমার 3 নম্বর শর্ত হলো আমি ইন্তেকালের পর এলাকার কোনো মানুষকে আপনি জানাজার জন্য দাওয়াত দেবেন না, দাফন কাফনের জন্য দাওয়াত দেবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ঠিক আছে তোমার শর্তগুলো মেনে নিলাম। তখন বলতেছে ও কলিজার টুকরা বিবি তুমি আগে বলো এতগুলা কাজ কেন করতেছিলে, এই এতগুলা জামা কেন তুমি ভিজিয়ে রেখেছো, এতগুলা আটা তুমি কেন গলিয়ে রেখেছো, এই পানিটা কেন গরম করতেছো। হযরতে ফাতিমা বলতেছেন ও স্বামী আমার আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি চলে যাবার পর আপনাদের কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে, খানা দানা থাকবে না। ও স্বামী আমার আমি চেয়েছি আমার হাসান আর হুসাইন আমার প্রাণের স্বামী যেন খানার জন্য কষ্ট না করে, আমার স্বামী যেন খানার জন্য দুঃখ না পায়, সেজন্য আমি স্ত্রী হইয়া 1 সপ্তাহের অ্যাডভান্স খানা অ্যাডভান্স রুটি আমি স্ত্রী হইয়া আপনাদের জন্য বানাইয়া রেখে যাব। একবার জোরে জোরে বলুন না ভাই মারহাবা। 2 নম্বর হলো ও স্বামী আমার এই যে আমি পানিগুলা গরম করতেছি, ও স্বামী আমার কতদিন হয়ে গেল আপনাকে আদর করে আপনাকে ভালোবেসে কতদিন হয়ে গেল গোসল করাইতে পারি না গো স্বামী। ও স্বামী আমার চিরতর জীবনের শেষ সময় আমি ফাতেমা একবার চাই যে আমার কলিজার টুকরা স্বামীকে একবার আমি গোসল করিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। একবার জোরে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। 3 নম্বর বলতেছেন গো স্বামী আমার এই যে আমি এতগুলা কাপড় যে ভিজিয়ে রেখেছি, ও স্বামী আমি দুনিয়া থেকে চলে গেলে আপনার কাপড়গুলা ময়লা হবে, হযরত হাসান আর হুসাইনের কাপড়গুলা ময়লা হবে, কে পরিষ্কার করে দেবে গো স্বামী? আপনারা ময়লাদার কাপড় নিয়ে ঘুরবেন, ভালো দেখা যাবে না, ভালো দেখা যাবে না। সেজন্য আমি স্ত্রী হইয়া আমি চাই নাই যে আপনারা ময়লাদার কাপড় পেনবেন, সেজন্য আমি স্ত্রী হইয়া আপনাদের সমস্ত কাপড়গুলা পরিষ্কার করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। একবার জোরে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। কিছু সময়ের মধ্যে হযরতে ফাতিমার শরীরের মধ্যে জ্বর উঠে গিয়েছে, এর কিছু সময়ের মধ্যে হযরতে ফাতিমা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হযরতে আলী কান্দে, হযরতে হাসান আর হুসাইন কান্দে। ও আমার কলেজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের আমার বোনেরা, একটু চিন্তা করেন যেই ঘরটা যেই ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি জান্নাতি ঘর, সেই ঘরের মধ্যে এমন অবস্থা হযরতে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে আলী তো ওয়াদা দিয়েছেন ইন্তেকালের পর কাউকে বলবো না, ইন্তেকালের পর এলাকার কাউকে জানাবো না। হযরতে আলী কাফন দাফন করিয়ে ফেললেন। এই সময়ের মধ্যে একা একা লাশ তো কবরস্থানে নিয়ে যাওয়া যায় না। হযরতে আলী কোন রাস্তা পাইতেছেন না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে আওয়াজ দিয়েছেন। দরজায় আওয়াজ দেওয়ার পর হযরতে আলী দরজা খুললেন। হযরতে আলী দরজা খোলার পরে বলতেছেন ভাই আবু যর তুমি এই সময়ের মধ্যে কেন আসলেন? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও ভাই আলী আমার স্বপ্নে নবীজি চলে আসছেন আর বলে দিয়েছেন হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। ও আবু যর রে আলীর কাছে চলে যা, আলীর কাছে চলে যান। আমার আলী ফাতেমাকে ওয়াদা দিয়েছে, আমার আলী ফাতেমাকে কথা দিয়েছে, সেজন্য আমার আলী এলাকার কোনো মানুষকে বলতেছে না ও আবু যর যা আমার আলীর কাছে যা, আমার আলীর কাছে গিয়ে ফাতেমার কাফন দাফনের মধ্যে সহযোগিতা কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফন দাফন সম্পূর্ণ করলেন। সেজন্য আমি বলতে চাই গো মা, আপনাদের ঘরটা যদি জান্নাতি ঘর বানাতে চান, আপনাদের ঘরটা যদি জান্নাতি ঘর বানাতে চান, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? তবে শুধু মা বোনদের নয়, আপনাদেরও কিছু কাজ আছে না বলেন? যুবকদের কিছু কাজ নাই? দেখেন যুবকদের
শুধু চায় যে স্ত্রী আমাকে ভালোবাসুক, স্ত্রী আমার সেবা যত্ন করুক, আমার খেদমত করুক। কোনোদিন কি বউয়ের কাজের মধ্যে সহযোগিতা করেছেন? বলেন বলেন, সহযোগিতা করেছেন কেউ? রান্না বান্নার মধ্যে সহযোগিতা করেছেন? কেউ ঘর ঝাড়ু দিয়েছেন? কিন্তু আমার নবী ঘর ঝাড়ু দিতেছেন। কি করতেছেন? কি করতেছেন? ঘর ঝাড়ু দিতেছেন। আমার নবী ঘর ঝাড়ু দিতেছেন। নবীজি ঘর ঝাড়ু দেন, আম্মাজানদের কাজের মধ্যে সহযোগিতা করেন। একটি সময় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রুটি বানাচ্ছেন। কি বানাচ্ছেন? রুটি বানাচ্ছেন। সেই সময় নবীজি গিয়ে নিজেও রুটি বানানো শুরু করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন নবী, আপনি কেন রুটি বানাইতেছেন গো নবী? ও নবী, আমি আয়েশা তো আছি আপনার খিদমতের জন্য। ও নবী, আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হবে গো নবী। ও নবী, না না না, আমি আয়েশা বানিয়ে দেব। নবীজি বলতেছেন, ও আয়েশা, কতই না আমার জন্য পরিশ্রম করো, কতই না আমার জন্য মেহনত করো। ও আয়েশা, কত কষ্ট করে আমার জন্য খানা দানা তৈরি করো। আমি স্বামী হিসাবে তো আমার কিছু দায়িত্ব আছে। ও আয়েশা, আমি তোমার কাজের মধ্যে স্বামী হিসাবে সহযোগিতা করতেছি। আমার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, যে স্বামী নিজের স্ত্রীর কাজের মধ্যে সহযোগিতা করবেন, স্বামী যদি সহযোগিতা করে, স্ত্রী যদি বংশীয় মেয়ে হয়, স্ত্রী যদি সংসারী মেয়ে হয়, কোনোদিন আপনাকে কাজ করতে দেবে না। রান্না বান্না করতে যাবেন, সবজি কাটতে যাবেন, আপনাকে কাটতে দেবে না যদি বংশীয় মেয়ে হয়। কিন্তু আপনি যেই কাজ করতে যাবেন, আপনার স্ত্রীর কলিজাটা এতটা খুশি হয়ে যাবে, এতটা খুশি হয়ে যাবে, এমনভাবে কাজ করেন, একটি সপ্তাহ করে দেখেন, কারেন্টের থেকে স্পিডও আপনার খেদমত করবে। কথা বলেন ঠিক কি না? কারেন্ট যত স্পিড চলে, তার থেকে স্পিড আপনার সেবা যত্ন করবে, তার থেকে স্পিড আপনার সেবা যত্ন করবে। সেজন্য খালি মা বোনদেরকে বললে হবে না, মা বোনদের শরীর খারাপ হয়েছে, যুবকেরা বলে ছাড়ো, এমন মেয়েদের হয়ে থাকে, খিদা লাগছে ভাত রান্ধো, খিদা লাগছে ভাত রান্ধো, ভাত দাও, আমার খিদা লাগছে। আর যদি আপনার যদি বেমার হয়, মাথা টিপতে লাগে, পা টিপতে লাগে, তেল দিতে হয়, হাতে তেল, পায়ে তেল, এতগুলা আমার মা বোনদের মন চায় না? দেখেন, যদি কেউ ভালোবেসে নিজের স্ত্রীর মাথায় অসুস্থর সময় একটু তেল মালিশ করে দেয়, হাতে পায়ে একটু তেল মালিশ করে দেয়, আল্লাহর কসম করে বলি, সঙ্গে সঙ্গে সেই বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের এই সভার আমার সুনাম ধন্য প্রাণ প্রিয় সভাপতি সাহেব, মুখ্য অতিথি আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি সুরমান আলী সাহেব, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূরদরাজ থেকে আগত আমার সম্মুখে বসে থাকা কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার আম্মা জান ও বুবু জানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে ঠান্ডার মাঝে আরামের বিছানাটা ছেড়ে কোরআন ও হাদিসের আলোচনায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উপরে সবাই অন্তর থেকে মায়া বলে একবার দরুদ পড়ি। সবাই বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে এখানে আসছি, আমরা এই দিনই জলসায় যা আসছি, দিনই জলসা আমরা অনেক শুনি, আমরা আলহামদুলিল্লাহ অনেক ওয়াজ করি। মানুষ হেদায়েতের পথে কম আসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো, কম আসে। কারণটা কি? কারণ হলো একটা, আমরা যেখানে আসছি আমাদের নিয়তের মধ্যে আমলের নিয়ত কম থাকে। আমি মাহফিল শুনবো, আলেমদের মুখ থেকে আলোচনা শুনবো, কোরআন ও হাদিসের আলোচনা শুনবো, তার উপরে আমি আমল করব,
এই নিয়াতটা আমাদের অন্তরে কম। সেজন্য আমাদের এক কান দিয়ে আমরা শুনি আর এক কান দিয়ে বের হয়ে যায়। আজকে যে আমরা এখানে আসছি, যা কিছু আলোচনা হবে ইনশাল্লাহ আমল করবেন তো? কে কে করবেন একটু হাতটা তোলেন। সবাই করবেন? আল্লাহ তুমি তো সবার হাতকে কবুল করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণন হাদিসের মাধ্যম থেকে আপনাদের সম্মুখে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। যেহেতু আমার সভাপতি সাহেব প্রথমে আওয়াজ দিয়ে দিয়েছেন মহিলাদের বিষয়ে একটু আলোচনা করতে, তো সেই বিষয়ে আমি হাদিসটি পড়েছি। এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে মহিলার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, যে মহিলার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে সে মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। 4টি গুণ শোনার জন্য রেডি আছেন আপনারা? 4টি গুণ বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কেউ চলে যাবেন না তো? যাক, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بعلها فلتدخل في أي أبواب الجنة। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন যে মহিলার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, যেই মহিলার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, যে মহিলা 4টি গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহর তৈরি জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। একবার জোরে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। 4টি গুণ। 1 নম্বর গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহর তৈরি জান্নাতের 8টি দরজা সেই নারীর জন্য, সেই বান্দির জন্য আল্লাহ তাআলা খুলে দেবেন। সে মন চাহি 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আমার পর্দানিশী মা ও বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই কথাগুলো আমার নিজের বানানো কথা না, এগুলা হাদিসের কথা আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু দেখবেন মহিলারা পড়ার মধ্যে অবহেলা করে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে আমি বলতে চাই, ওগো মা, আপনি যখন বাড়ির মধ্যে থাকেন, আপনি যখন কাজের মধ্যে ব্যস্ত থাকেন, আপনি যখন কাজের মধ্যে রান্না বান্নায় ব্যস্ত থাকেন, আপনি ছেলে সন্তান নিয়ে ব্যস্ত থাকেন, ওগো আম্মা জান, যখন নামাজের সময়টা হয়ে যায় আপনি সঙ্গে সঙ্গে নামাজটা আদায় করে নেবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদের কাছে 5 ওয়াক্ত নামাজ পৌঁছিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদের উপরে জুলুম চাপাইয়া দেন নাই। সর্বপ্রথম কিন্তু 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম কয় ওয়াক্ত নামাজ পেয়েছিলাম আমরা? আল্লাহ সর্বপ্রথম মেরাজে যখন দিয়েছিলেন 50 ওয়াক্তই দিয়েছিলেন, কিন্তু নবীজি আমাদের উপরে মেহেরবানি করে, মায়া করে 5 ওয়াক্ত কম করে 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 5 ওয়াক্ত নিয়ে আসছেন। 5 ওয়াক্ত নামাজ দিয়ে কি আল্লাহ তাআলা আমাদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছেন? বলেন, জুলুম চাপিয়ে দিয়েছেন? আচ্ছা বলেন তো দেখি, এই 5 ওয়াক্ত নামাজ শুধু মহিলাদের জন্যই না পুরুষদের জন্য আছে? উভয়, নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। এখন যদি আপনারা মনে মনে ভাবেন হুজুর তো মহিলাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, তাহলে তো আমাদের বিষয় আলোচনা না। না, এখানে দুটাই, প্রথম যে 2টা আলোচনা, যে প্রথম 2টা গুণ নারী পুরুষ উভয়ের মধ্যে আছে। 1 নম্বর তার মধ্যে নামাজ। নামাজ নারী পুরুষ সবাইকে পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। তাহলে 1 নম্বর কি পাইলাম আমরা? নামাজ। এখন 2 নম্বর ওয়াসামাত শাহরাহা। 2 নম্বর গুণ হলো রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের রোজা
এখন যদি বলেন রমজান মাসের রোজা হুজুর খুব কষ্ট হয়, কষ্ট তো হবে, যেই কাজের মধ্যে কষ্ট বেশি তার মধ্যেই তো মজুরি বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? যে কাজের মধ্যে পরিশ্রম বেশি, যে কাজের মধ্যে মেহনত বেশি হয় তার মধ্যে কিন্তু মজুরি বেশি পাওয়া যায়। দেখবেন সারাদিন মাটি কাটবেন, মাটি কাটলে কিন্তু তাদের হাজিরার টাকা বেশি দেয়, বেশি দেয় না? বেশি দেয়। ধান কাটবার যাবেন, টাকা কম দেবে। তো সেটাই হলো 1 নম্বর রমজান মাসের রোজা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, ও মহিলারা তোমরা যদি রমজান মাসের রোজাগুলা রাখো, আল্লাহর তৈরি জান্নাত, সেই জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। আমার পরদানি সীমা ও বোনেরা, আপনাদেরকে আমি বলে যাইতেছি গো মা, ও গো মা, আপনারা রমজান মাস আসলে অবহেলা করবেন না, রমজান মাস আসলে আপনারা আলসামি করবেন না। এই রমজান মাসের রোজা যদি আপনি না রাখেন, হ্যাঁ আপনাদের সমস্যার কারণে প্রত্যেক মাসে মাসে যে সমস্যা হয়, সেই সমস্যার কারণে আপনি রোজা রাখতে পারবেন না গো মা। আপনার যে কয়টা রোজা নষ্ট হবে, আপনার যে কয়টা রোজা আপনার কাজা হবে গো মা, রমজান মাসের পর যখন আপনি সময় পাবেন, সেই সময়টা মিলিয়ে আপনি সেই রোজাগুলা কাজা করে নেবেন। এই রোজাগুলা যদি আপনি কাজা করেন, রমজান মাসে রোজা রাখলে আপনি যতটা সওয়াব পাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় ততগুলা সওয়াব জমা করে দেবেন। একবার জোরে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। সেজন্য বলি, এই রমজান মাসের রোজা শুধু নারী নয়, পুরুষদেরকেও রমজান মাসের রোজা রাখতে হবে। এই রমজান মাসে অনেক দেখা যায় রাস্তার মধ্যে পাওয়া যায় বিড়ি টানতে টানতে রাস্তা দিয়ে ঘোরে, পান খেয়ে খেয়ে রাস্তা দিয়ে ঘোরে। আবার অনেক বাড়িতে এমন পাওয়া যায় যে বাড়ির মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কি না? এই রমজান মাসে যেই বান্দা ভাত খাবে, এই রমজান মাসে যেই বান্দা খানা দানা করবে, সেই বান্দা নিজের মধ্যে খানা নয় বরঞ্চ নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুনগুলা জমা করতেছে। একবার জোরে জোরে বলুন না ভাই নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাসে কি করা লাগবে? হর হালতে রোজাগুলো রাখতে হবে, হর হালতে রোজাগুলো রাখতে হবে। তাহলে 1 নম্বর কাজ হলো নামাজ, 2 নম্বর কাজ রমজানের রোজা। এই 2টা কাজ আমার জন্য, আপনার জন্য, মা বোনদের জন্য, তাই তো, তাদের জন্য। 3 নম্বর কাজ ওয়াহাসানাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করা, ইজ্জতের হিফাজত। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাস করে মহিলাদেরকে বলেছেন ওয়াহাসানাত ফারজাহা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন ওয়াহাসানাত ফারজাহা, ও আমার উম্মতের মধ্যে নারীরা, মহিলারা তোমরা কান খুলে শুনে নাও, তোমরা অন্তরের কান দিয়া কথাগুলা শোনো। নিজের ইজ্জতের হিফাজত করো, নিজের ইজ্জতের হিফাজত। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, ও গো মা, সমাজের মধ্যে কিন্তু দেখবেন নারীদের, মহিলাদের সবথেকে বড় সম্পদ, সবথেকে বড় অলংকার হলো তাদের চরিত্র, তাদের ইজ্জত, তাদের মান সম্মান। যদি একবার চরিত্র চলে গিয়েছে, যদি একবার ইজ্জতটা নষ্ট হয়ে গিয়েছে, যদি সমাজের মধ্যে একবার ইজ্জত শেষ হয়ে গিয়েছে, তাহলে কিন্তু সমাজের মধ্যে সেই নারীর কোনো দাম থাকে না। কথা বলেন ঠিক কিনা? একবার যদি মান সম্মান, ইজ্জত যদি একবার যায়, একবার নষ্ট হয়ে যায়, তাহলে সমাজে তার কোনো দাম থাকে না, মানুষ তেমন গুরুত্ব দেয় না। সেজন্য আল্লাহ রসুল বলেছেন নিজের ইজ্জতের হিফাজত করো। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের যুবক ভাই, আমাদের যুবতী বোনদেরকে আমি বলতে চাই, এই যে আমাদের সম্মুখে যে কিছু কিছু বড় বড় উৎসবের দিন আসে, যেমন 1 জানুয়ারি, 14 ফেব্রুয়ারি, অনেক উৎসবের দিন আসে। এই দিনগুলোতে পাওয়া যায় এদেরকে রাস্তা দিয়ে ঘুরে, বাইকের পিছনে ঘুরে, একজন যুবক একজন যুবতী বাইকের পিছনে নিয়ে ঘুরতেছে, পার্টি করতে চলে যায়, পিকনিক করতে চলে যায়। একজন মেয়ে একজন ছেলের সাথে, যার সাথে বিবাহ জায়েজ, তার সাথে অবৈধ সম্পর্ক মধ্যে জড়িত হয়ে সে পিকনিক করতে যায়। এমন আছে না নাই বলেন? এমন নাই এখানে? এমন আছে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, এলাকায় এমন হয়ে গিয়েছে। আমি ওই সকল আমার যুবক ভাই, আমি যুবতী বোনদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতের দাম বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানের দাম বাড়িয়ে দিয়েছেন।
ও গো বোন, আপনি একজন ছেলের সাথে একজন পরপুরুষের সাথে আপনি যখন ঘুরতে যাবেন, আপনি যখন একটা ছেলের সাথে পিকনিক করতে যাবেন, বাইকের পিছনে পিছনে ঘুরবেন, তার সাথে অবৈধ সম্পর্ক করবেন। এই অবৈধ সম্পর্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম ঠিকানা বানাইয়া দেবেন। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই নাউজুবিল্লাহ? আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার পর্দানিশী মা ও বোনেরা, ওগো আম্মা জান, এই যে রাস্তায় রাস্তায় যে দেখা যায়, রাস্তায় রাস্তায় বাইকের পিছনে গড়েন, এই বাইকের পিছনে একজন বাইক চালায়, একজন বাইক চালায়, আর একজন বাইকের পিছনে বসে থাকে। এই আগেরটা পিছনেরটা, কোনটা লেডিস কোনটা জন্ডিস কিছু বোঝা যায় না, কারণ দুইটাই তো শার্ট প্যান্ট পরা। আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, আপনারা অন্তরের কান দিয়া কথাগুলা শুনবেন। এই যে আপনি বাইকের পিছনে ঘুরতেছেন, শুধু নিজের চরিত্র নয়, বরঞ্চ আপনার বাবা, আপনার ভাই, আপনার মা, আপনার আত্মীয় স্বজন সবার চরিত্রগুলা আপনি সেখানে নিলাম করে আসতেছেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলতে চাই গো বোন, আপনি একজন ছেলের সাথে ঘুরতে যাইবেন, আপনি একজন ছেলের সাথে পিকনিক করতে যাইবেন, আপনার বিবাহের আগে কোনো ছেলের সাথে, একজন বিবাহের আগে একজন ছেলের সাথে, যার সাথে বিবাহ জায়েজ, এমন ছেলের সাথে আপনার কথা বলা জায়েজ নাই। প্রয়োজন ছাড়া আপনি তার সাথে কথা বলতে পারবেন না। কিন্তু একটা কি সম্পর্ক চলে আসছে, সবাই বলে প্রেম ভালোবাসা তো খারাপ বস্তু নয়, খারাপ বস্তু নয়, মোহাব্বত তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আমিও মানি, সবাই মানেন, আল্লাহ স্বয়ং বলেছেন। কিন্তু এই মোহাব্বতটা, এই ভালোবাসাটা যখন আমি আল্লাহর জন্য, রসুলের জন্য নয়, এমনকি একজন ছেলে মেয়ের জন্য এই মোহাব্বতটা, এই ভালোবাসাটা যখন আমি ব্যবহার করব, তখন আমার জন্য এই মোহাব্বত, এই ভালোবাসা, এই প্রেম ভালো কাজ হবে না, বরঞ্চ একটা অবৈধ কাজ হয়ে যাবে। মানুষ কিন্তু বলে, দেখবেন যে প্রেম ভালোবাসা তো এটা খারাপ কাজ নয়, বলে কিনা বলেন? প্রেম করা তো খারাপ না, প্রেম করা খারাপ। আমি বলি প্রেম করা খারাপ, এটা নাপাক সম্পর্ক। কি সম্পর্ক? নাপাক সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক। সেজন্য আমার মা বোনদেরকে বলতে চাই, দেখেন যেই মেয়েটা, যেই ছেলেটা, একজন মেয়ে একজন ছেলের বাইকের পিছনে ঘুরতে পারে, এটা কি আপনাদের বিশ্বাস হয় সেই মেয়েটা বিবাহের পরও যে একজন ছেলের সাথে ঘুরবে না? এটা কি আপনাদের বিশ্বাস হয়? এর কোনো গ্যারান্টি নাই। যদি বিবাহের আগেই নিজের চরিত্র যদি বিক্রি করতে পারে, সেই মেয়েটা কিন্তু বিবাহের পরও কিন্তু নিজের চরিত্র বিক্রি করতে পারে। আপনাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে অসংখ্য অগণন আমি মহিলাদেরকে দেখেছি। সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য গো নবী? তারা কি বেশি সংখ্যক যে জাহান্নামে গিয়েছে, কি কারণে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি বেশি সংখ্যক নারী জাহান্নামে দেখেছি, তারা শুধু স্বামীর নাফরমানি করার কারণে, স্বামীর কুফরি করার কারণে, স্বামীর নাশুকরি করার কারণে তারা জাহান্নামে বেশি গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে এই কথা বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, স্বামীর কুফরি আবার কিভাবে হয়? স্বামীর নাশুকরি আবার কিভাবে হয়? আল্লাহর নবী বলতেছেন, রে সাহাবী, তুমি সারাটি জীবন তোমার স্ত্রীকে, তোমার বিবিকে সারাটি জীবন তুমি সম্মান করবেন, সারাটি জীবন তোমার স্ত্রীকে তুমি ভালোবাসবে, তার চাওয়া পাওয়াগুলা তুমি পূর্ণ করবে, তার আশা আকাঙ্ক্ষাগুলা তুমি পূর্ণ করবে, সে যখন যা চাইবে তুমি দিয়ে দেবে। কিন্তু জীবনে একটি পরাজয়, তুমি যখন ব্যর্থ হয়ে যাবে, তোমার সংসারে যখন অভাব অনটন চলে আসবে, তুমি সংসার চালাতে পারবে না, বিবির চাওয়া পাওয়া পূর্ণ করতে পারবে না, তখন তোমার বিবি বলেই ফেলবে, তোমার সংসারে এসে জীবনে কোনো কিছু পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? এমন বলে না? যারা যারা বিবাহ করেছেন তারা জানেন, তারা জানেন কিছু কিছু কথার মধ্যেই বলে, আপনার বাড়িতে এসে জীবনে কিছু পাইলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
এই যে কথাটা সারাটি জীবন সব সময় আপনি ভালোবেসেছেন, তাকে আদর করেছেন, যত্ন করেছেন, তার খেয়াল রেখেছেন, তারপরও যখন বলে যে আপনার বাড়িতে এসে আমি জীবনে কিছু পাইলাম না, এই যে অন্তরে, স্বামীর অন্তরে তখন কতটা আঘাত লাগে। এই আঘাতটার কারণেই আল্লাহর নবী দেখেছেন জাহান্নামের মধ্যে মহিলা বেশি সংখ্যক, জাহান্নামের মধ্যে সাহাবীদেরকে বলে দিলেন। এখন আমার মা বোনরা যারা আছেন পর্দার আড়ালে, তাদেরকে আমি বলবো স্বামীর নাশুকরি করবেন না। সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, ফুরাও মনের ভাষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এতগুলা মানুষ একটু ইমানের আওয়াজ দিয়ে পড়েন, সবাই মনটা খুলে, মুখটা খুলে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদেরকে নিজের ইজ্জতের হিফাজত করার কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন যে আমার মা বোনদেরকে নিজের ইজ্জতের হিফাজত। কিন্তু আজকে সমাজের মধ্যে জিনা আম হয়ে গিয়েছেন। এই সমাজের মধ্যে জিনাকে জিনা মনে করে না, এবং কি জিনাকে এমনভাবে আম করে দিয়েছে, এই জিনাহের কারণে আজকাল মোবাইলগুলো ওপেন করা যায় না। কথা বলেন ঠিক কি না? যখনই মোবাইল অন করা হয় সঙ্গে সঙ্গে পাওয়া যায় মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে পাওয়া যায় অমুক জায়গায় ধরা পড়েছে, ছেলে মেয়ে ধরা পড়েছে, শুধুমাত্র জিনাহের কারণে। জিনাহের কারণে একজন সাহাবী নবীজির কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। সাহাবী নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবী আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, রে সাহাবী, তুমি জিনা করবে তার জন্য অনুমতি নিতে আসছো। ও সাহাবী, তার আগে তুমি আমার দুইটা প্রশ্নের জবাব দাও। ও সাহাবী, দুইটা প্রশ্নের জবাব দাও, তারপরে জিনা করবে। ও সাহাবী, তুমি কি চাও যে তোমার বোনের সাথে কেউ জিনা করুক? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এটা কি মেনে নেওয়ার কথা? না 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 না, আমি এটা মেনে নিতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, রে সাহাবী, তুমি কি চাও যে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি মরে গেলেও এটা মেনে নিতে পারবো না। নবীজি বলতেছেন, রে সাহাবী, তুমি কি চাও যে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এটা মেনে নেওয়া সম্ভব নয়। নবীজি বলতেছেন, রে সাহাবী, তুমি কি চাও যে তোমার বোনের সাথে কেউ জিনা করুক? সাহাবী বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, না, এগুলা আমি একটাও মেনে নিতে পারবো না। আল্লাহর নবী বলতেছেন, রে সাহাবী, তাহলে বলো তুমি কোন নারীর সাথে জিনা করবে? কোন মহিলার সাথে তুমি জিনা করবে? যে মহিলার সাথে তুমি জিনা করবে সেও তো কারো না কারো বোন, সেও তো কারো না কারো মেয়ে, সেও তো কারো না কারো মা, সেও তো কারো না কারো স্ত্রী। ও সাহাবী রে,
বলো না কোন নারীর সাথে জেনা করবে। সাহাবী বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে দুটি হাত বের করে দিয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ভুল হয়ে গিয়েছে গো নবী, আমাকে ক্ষমা করে দেন। জীবনে আর কোনো দিন জিনাহের কথা জবানে আনবো না। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই মারহাবা? জিনা দেখে ভয় করতে হবে, জিনা দেখে ভয় করতে হবে। জিনা মানুষকে, যেই বান্দা জিনা করতে পেরেছে, যেই বান্দা জিনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পেরেছে, সেই বান্দা বাকি সব কাজ করতে পারবে। কারণ সেখানেও নিজের ইজ্জতকে বিক্রি করে দেওয়া। সেজন্য আমি আমার যুবক ভাই মা বোনদেরকে বলতে চাই, নিজের ইজ্জতের হেফাজত করুন। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দেবে, আপনার আমলের মধ্যে বরকত দেবে, আল্লাহ আপনার সংসারের মধ্যেও বরকত দেবে, আপনি যদি পাকিজা জীবন যাপন করতে পারেন। 4 নম্বর ছিল ওয়া আতাআত বালাহা। এখন কথা হলো 4 নম্বর স্বামীর খেদমত করা। 4 নম্বর নবীজি কি বলেছেন? স্বামীর খেদমত। পর্দার আড়ালের আমার মা বোনেরা বলতেছেন, হুজুর প্রথমটা তো ঠিকই ছিল, নামাজ আমরা পড়বো, রোজাও আমরা রাখবো, ইজ্জতের তো হিফাজত আমরা করি আলহামদুলিল্লাহ, কিন্তু 4 নাম্বারটা মেনে নেওয়া খুব কষ্ট হইতেছে হুজুর। কি জন্যে? স্বামীর হুকুম যদি মানি তাহলে তো আমি সবসময় বাইরে শপিং করতে যেতে পারবো না। স্বামীর হুকুম মানলে আমি সব সময় বাপের বাড়ি যাইতে পারবো না। স্বামীর হুকুম মানলে আমি বোনের বাড়ি যাইতে পারবো না। স্বামীর হুকুম সবসময় যদি আমাকে মানতে হয় রাস্তাঘাটে যাইতে পারবো না। রাস্তাঘাটে গিয়ে আমি কেনাকাটা করতে পারবো না। ফেরিওয়ালা আসবে, তার সামনে সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে গল্প করে করে তো হুজুর আমি কেনাকাটা করতে পারবো না। সেজন্য হুজুর এটা মেনে নেওয়া কষ্ট হইতেছে। হ্যাঁ, কষ্ট হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি দুনিয়ার বুকে কাউকে আল্লাহ তাআলার পর সেজদা করার অনুমতি দিতাম, তাহলে নারীদেরকে বলতাম যে তারা যেন স্বামীর কদমে সেজদা করে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ স্বামী হবে আপনার জান্নাতের সাথী। স্বামী কি হবে? জান্নাতের সাথী। সেজন্য আমার মা বোনদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআত বালাহা। 4 নম্বর হলো স্বামীর সেবা করা, স্বামীর কথা মাইনা চলা, স্বামীর হুকুম মাইনা চলা। এই 4টি কাজ যে মহিলা করতে পারবে, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো নিজের ইজ্জতের হিফাজত করা, 4 নম্বর হলো স্বামীর হুকুম মাইনা চলা। আল্লাহর নবী বলেন, ফালতাদখুল ফি আই আবওয়াবিল জান্নাহ। একবার জোরে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, ও আমার উম্মতের মধ্যে নারীরা, দেখো তোমরা কিন্তু মাজাত। আমার মা বোনদেরকে আমি বলতে চাই, ও আম্মা জান, আপনারা হলেন হযরতে ফাতিমাতুজ জাহরার উত্তরসূরি, আপনারা হলেন হযরতে আয়েশার উত্তরসূরি, আপনারা হলেন হযরতে খাদিজার উত্তরসূরি, আপনারা হলেন হযরতে আসিয়ার উত্তরসূরি, আপনারা হলেন হযরতে সুমাইয়ার উত্তরসূরি। ওগো আম্মা জান, এই দুনিয়ার বুকে আপনারা যে এই দুনিয়ার বুকে বসত বাড়ি করেন, আম্মা জান, হযরতে আসিয়া, হযরতে সুমাইয়া, হযরতে ফাতিমা, হযরতে আয়েশা, হযরতে খাদিজা এই দুনিয়া ছাড়ছেন, আখিরাত ধরছেন। হযরতে ফাতিমা যদি আজকে দুনিয়া না ছাড়তেন, আখিরাত যদি না ধরতেন, যদি দুনিয়া ধরে বসে থাকতেন, এই পৃথিবীর জমিনে সবথেকে ধনী আজকে হযরতে ফাতিমা থাকতেন। কথা বলেন ঠিক কিনা? কারণ হযরতে ফাতিমা নবীজি বলেছেন, খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত মহিলাদের মধ্যে হযরতে ফাতিমা হবে সরদারনি, সমস্ত নারীদের সরদারনি। সেজন্য বলি গো মা, ফাতিমার মতো জীবন গড়ান, খাদিজার মতো জীবন গড়ান, হযরতে আয়েশার মতো জীবন গড়ান, হযরতে সুমাইয়ার মতো জীবন গড়ান গো মা। আপনি এমন ভাবে যদি জীবন গড়াতে পারেন, হযরতে ফাতিমার সাথে জান্নাতে যিনি করে দিবেন, চিল্লায়া বলুন তার নাম। কে গো? জান্নাতে কে করে দেবে ফাতেমার সাথে? বলেন। আল্লাহ স্বয়ং ফাতেমার সাথে আমার মা বোনদেরকে জান্নাতি করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন, মা বোনেরা মনে করে এখন মডেল জামানা, তাই না? মডেল জামানা না এটা? এখন মডেল জামানা। মডেল জামানা যতই হোক না কেন, আপনাকে পর্দা হর হালতে করতে হবে।
বেঈমানেরা বদ্দিনেরা তো চায় আমার মা বোনদেরকে, আমার ছেলে মেয়েকে, আমার বাস্তি, আমার বোন ভাগ্নি এদেরকে দিন থেকে সরানো। তাদের চেষ্টা কি? দিন থেকে সরানো। কিন্তু না, এমন রাস্তায় যাওয়া যাবে না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, হযরতে ফাতিমার মতো জীবন গড়ান। দেখেন আলীর সাথে বিবাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আলী গরিব সংসার ছিলেন, তেমন ধনী ছিলেন না, একবেলা খাইলে আর একবেলা খাবার থাকতো না। কিন্তু রাহমাতুল্লিল আলামিন নবীর কন্যা হইয়া, জান্নাতের সরদারিনী হইয়া, তারপরও কোনো শিকায়েত করেন নাই, তারপরও কোনো অজুহাত করেন নাই, তারপরও কোনো অভিযোগ করেন নাই, আলীর কাছে, স্বামীর কাছে করেন নাই। একদিন, দুদিন, 3 দিন হয়ে যায়, হযরতে আলীর ঘরে খানা নাই। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, হযরতে আলীর ঘরে চুলায় আগুন জ্বলে না। হযরতে ফাতিমা, যাকে যেমন ভাবে এত সুন্দর ছিল, মণিমুক্তার মতো দেখতে লাগতো, এবং কি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চেহারাটা শুকিয়ে গিয়েছে না খেয়ে থাকতে থাকতে। হযরতে ফাতিমা পেট শুকিয়ে গিয়েছে, পেট পিঠ এক হয়ে গিয়েছে। হযরতে ফাতিমা বলতেছেন, ওগো স্বামী আমার, আমি যদি একের পর এক সপ্তাহ না খায়া থাকি, তবু স্বামী আপনার কাছে আমি কোনো অভিযোগ করব না। ও স্বামী, আপনি যান, মসজিদে যান, নামাজ আদায় করুন, আল্লাহর কাছে আপনি জিকির আজকার করুন। যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই রিজিকের মালিক আল্লাহ আমাদের জন্য রিজিক পৌঁছাইয়া দেবেন। একবার জোরে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। হযরত আলী মসজিদে নববীর মধ্যে চলে গেলেন, যোহরের নামাজ আদায় করলেন। যোহরের নামাজ আদায় করার পর হযরত আলী মসজিদ থেকে বের হইতেছেন। মসজিদ থেকে বের হয়ে দেখেন মসজিদের সম্মুখে কয়টা ছাগল বাঁধা দেখা যায়। একবার জোরে জোরে বলুন না মারহাবা, মারহাবা। মসজিদের সম্মুখে কয়টা ছাগল বাঁধা দেখা যায়। হযরতে আলী বলতেছেন, ও সাহাবী, এই ছাগলগুলা কার? সাহাবী বলতেছেন, ও ভাই আলী, একজন সাহাবী নবীজিকে হাদিয়া করেছেন। একবার জোরে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন, ওগো আল্লাহ, আমার ঘরে 3 দিন হয়ে যায় খানা নাই, আমার ঘরে 3 দিন হয়ে যায় চুলায় আগুন জ্বলে না। আমার সন্তান হাসান আর হুসাইন এমন ভাবে কাঁদতেছে, খানার অভাবে কাঁদতেছে, শুধু ক্ষুধার অভাবে। আমার স্ত্রী কলিজার টুকরা বিবি ফাতেমার মুখটা শুকিয়ে গিয়েছে গো আল্লাহ। ওগো আল্লাহ,